আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রেডমি নোট 9 প্রো এই ফোনটা কাস্টমারে নিয়ে আসছে। ফোনটা ক্যামেরা অন করার সাথে সাথে সুইচ অফ, মানে ফোনটা টোটালি বন্ধ হয়ে গেছে, একদম মারা গেছে যেটা বলা হয় ডেড ফোন। এই ফোনটা নিয়ে আসার সাথে বলছি যে কাস্টমার জিজ্ঞেস করেছে আসলে মূলত বিষয়টা কি। কাস্টমারে বলছে যে ফোনটা আমি অন করছি, অন করে ক্যামেরাটা ওপেন করার সাথে সাথে ফোনটা বন্ধ হয়ে গেছে। আসলে ফোনটা কেন বন্ধ হয়েছে বা কি হয়েছে এগুলো তো আর আমরা দূর থেকে বলতে পারি না, যে পর্যন্ত মাদার বোর্ডটা না দেখবো আর কি, যে আসলে মাদার বোর্ডের মধ্যে কী সমস্যা হইতে পারে বা কোন জায়গা থেকে হইতে পারে, এগুলা যে পর্যন্ত আমরা না দেখি বা না চেক করি এই পর্যন্ত তো আর বলতে পারি না। কিন্তু এইগুলা সচরাচর ফোন বেশিরভাগ আপনি হয় সিপিইউ আইসি যা আছে ওইটাই প্রবলেমটা হয়। আমি যতদিন ধরে কাজ করতেছি বা এই টুকটাক সমস্যাগুলো হয় বা এগুলা সমস্যা আসে, বা ডিসপ্লে কালো হয়ে গেছে বা ব্ল্যাক হয়ে গেছে, ব্লু হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়, এরকম অনেক সমস্যায় আসে, শুধুমাত্র সিপিইউআইসি থেকেই আসে। এটা রিভলভ করলে আবার হয়, বা আমার টার্গেট যেটা নিচ্ছি আমি ওটা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু ওটা আমি আবার চেক দিয়ে দেখব আসলে কি এটা সিপিইউআইসি থেকে হয় কিনা বা অন্য কোনো কিছু সমস্যা থেকে হয় কিনা। আগে ফার্স্ট টাইম পাওয়ার সাপ্লাইটা দেখবো না যে আসলে কি সিপিইউআইসি সমস্যা বা রিডিং কত আসে। যদি রিডিং যদি একের উপরে আসে বা তারপরে ফোনটা অন হয় না, তাহলে 100% ধরে নিতে হইব যে এটা সিপিইউআইসি সমস্যা, অন্য কোনো কিছু সমস্যা নাই। এটা আমরা দেখবো যে আসলে কি সিপিইউআইসি সমস্যা কিনা। যদি সিপিইউআইসি সমস্যা হয় তাহলে সরাসরি সিপিইউআইসি সমস্যা সমাধান করলে হইব, বা রিভলভ বা রিপেয়ার করার পরে বা রিভলিং করা হইলে কাজটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা আমার যে টার্গেট আমি এটা আবার দেখতেছি যে আসলে কি সিপিইউআইসি থেকে সমস্যা কিনা। বা পাওয়ার সাপ্লাই লাগাইতেছি, লাগানোর পর বলবো যে আসলে দেখি আগে মিটারে কত আসে বা কত ভোল্টেজ দেখায়, দেখানোর উপরে নির্ভর করবো যে আসলে সিপিইউআইসি সমস্যা কিনা। পাওয়ার কেবল লাগাইলাম, দেখা দিচ্ছে আসলে কি সিপিইউআইসি সমস্যা কিনা। আপনারা থাকেন বা ফুল ভিডিওটা দেখেন বা কত পর্যন্ত উঠলে এটা সিপিইউআইসি সমস্যা হয় এটা দেখতে পারবেন, সমস্যা নাই। এবং কাজটা সম্পূর্ণটা দেখতে চাইলে আমার এই ভিডিওর সঙ্গে থাকুন এবং ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে সিপিইউআইসি থেকে সমস্যা ছিল বা নাকি অন্য কোনো ইয়ার থেকে সমস্যা ছিল, এটা দেখলেই বুঝতে পারবেন। এখনও পাই যে পাওয়ার আইসি পাওয়ার লাইনটা লাগানো হয়েছে, আমি সুইচও ধরতেছি, এই যে দেখেন কততে উঠে 140, 46 বা 50, 60 বা 200 পর্যন্ত উঠতে পারে, তার উপরে ফোনটা কিন্তু অন হয় না, এই অবস্থায় থাকে। আবার সুইচ ছাড়ার সঙ্গে সঙ্গে আবার ওই পাওয়ার বন্ধ হয়ে যাবে। আসলে এটার সমস্যা একটাই, যেটা সিপিইউ আইসি থেকেই হয়, বা এটা সমাধানও একটাই, সিপিইউ আইসি আবার রিভলভ করতে হইব। যদি সিপিইউ আইসি আমরা রিভলভ করি তাহলে কাজটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। বা আমি দেখবো, আপনারা দেখেন ভিডিওটার সঙ্গে দেখুন এবং ফুল ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন।
Thank you.